আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ শুক্রবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি। রেজাউল আমিন মোর্শেদ। কক্সবাজার সদর রামু ঈদগাঁও আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেছেন, জন আকাঙ্ক্ষা পূরণ, মানুষের স্বার্থ এবং অধিকার রক্ষায় সকল সরকারি প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে উদ্যোগ নিতে হবে। একই সাথে কেউ যাতে মব করে জনদুর্ভোগ সৃষ্টি করতে না পারে এবং দলীয় পরিচয় কেউ যেন অপরাধ করে পার না পায় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। গতকাল কক্সবাজার সদর উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় ও আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম। এ সময় সদর মডেল থানার অফিসার ইনচার্জ, সদর উপজেলা প্রেস ক্লাব সভাপতি, পিএমখালী চৌফলডন্ডি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে ও বাজারে শৃঙ্খলা নিশ্চিত করতে জেলা জুড়ে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। গতকাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক অভিযানে দিনব্যাপী কক্সবাজার শহরে বিভিন্ন কাঁচা বাজার, মুদি দোকান ও ইফতারের দোকান মনিটর করা হয়। এ সময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য সংরক্ষণের অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও নির্ধারিত মূল্যের অতিরিক্ত দাম নেওয়া, মূল্য তালিকা না থাকা সহ বিভিন্ন কারণে ৪টি প্রতিষ্ঠানকে মোট ৫৫,০০০ টাকা জরিমানা করেন সংস্থাটির সহকারী পরিচালক মোহাম্মদ হাসান আল মারুফ। সকল ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে গতকাল সন্ধ্যায় চকরিয়ার হারবাং বাজারে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি রূপায়ণ দেব। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে কয়েকটি প্রতিষ্ঠানকে মোট ৫,০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অপরদিকে মহেশখালী উপজেলার বড় মহেশখালী নতুন বাজারে গতকাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু জাফর মজুমদার। এ সময় ফুটপাত দখল, দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয় রসিদ সংরক্ষণ না করার অপরাধে দুই ব্যবসায়ীকে ১৩,০০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে উপজেলার স্যানিটারি ও নিরাপদ খাদ্য পরিদর্শক সহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা অংশ নেন। চকরিয়া সরকারি জাকাত ফান্ডে জাকাত দানে উদ্বুদ্ধকরণে এবং দারিদ্র্য বিমোচনে জাকাতের গুরুত্ব শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল চকরিয়া মোহনা মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনের চকরিয়া শাখার উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। চকরিয়া শাখার পরিচালক মাওলানা মোহাম্মদ আমির হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহিন দেলোয়ার। সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে ৩৬ জন উপকারভোগীর মাঝে সরকারি জাকাত ফান্ডের চেক বিতরণ করা হয়। মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যসহ ১৯ জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গতকাল মধ্যরাতে সেন্ট মার্টিনের ছেঁড়া দ্বীপের দক্ষিণ পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দুটি ফিশিং বোট থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত ১,১৪০ বস্তা সিমেন্ট, ৫ বস্তা রসুন, ৫০ বস্তা ছোলাসহ অন্যান্য খাদ্য সামগ্রী ও ১৯ জন পাচারকারীকে আটক করা হয়। এ সময় ফিশিং বোট দুটিও জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের কর্মকর্তা। পেকুয়া উপজেলার তেটং ইউনিয়নের হাজারীপাড়া গ্রামে পুকুরে ডুবে এক শিশুর প্রাণহানি হয়েছে। গতকাল দুপুরে পাশের বাড়িতে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু হুবাইব। বিকেলে প্রতিবেশীরা বাড়ির পাশের পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে সকাল ৮টা ৪২ মিনিটে, চলবে দুপুর ১টা ১৩ মিনিট পর্যন্ত। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর ২টা বেজে ৩০ মিনিটে।